জিন্দেগিতে ভুল করেও চা পাতা কি এইভাবে ব্যবহার করবেন না, কারণ যদি একবার করে নিলেন তো জিন্দেগিতে চুল কাটতে কাটতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু চুলের গ্রোথ কম হবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এমন একটি দারুণ হোম রেমেডি, যেটা নিয়মিত ব্যবহার করলে চুলের গ্রোথ এত দ্রুত হতে শুরু করবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। অনেকেই চুল পড়া, পাতলা চুল কিংবা চুল বড় না হওয়ার সমস্যায় ভুগছেন। দামি দামি প্রোডাক্ট ব্যবহার করেও ভালো ফল পাচ্ছেন না। কিন্তু ঘরে থাকা খুব সাধারণ কিছু উপাদান দিয়েই আপনি বানিয়ে নিতে পারেন অসাধারণ একটি ন্যাচারাল হেয়ার টনিক। এর জন্য প্রথমে একটি প্যান নিন, তারপরে এর মধ্যে ঘি, 1 চামচ চা পাতা। চা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্ক্যাল্প পরিষ্কার রাখতে সাহায্য করে, খুশি কমায় এবং চুলে ন্যাচারাল শাইন এনে দেয়। এরপর দিন 1 চামচ চাল। চালে থাকা ভিটামিন বি এবং অ্যামিনো অ্যাসিড ফুডকে সিল্কি, সফট ও স্মুথ করতে সাহায্য করে এবং ভাঙা চুল রিপেয়ার করতেও উপকারী। এবার দিন 1 চামচ মেথি দানা। মেথি দানায় থাকা প্রোটিন ও আয়রন চুল পড়া কমাতে, নতুন চুল গজাতে এবং চুলের গোড়া শক্ত করতে দারুণ কাজ করে। এরপর যোগ করুন 5টি লবঙ্গ। লবঙ্গ স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বাড়ায়, ইনফেকশন দূরে রাখতে সাহায্য করে এবং চুলকে আরও ঘন ও মজবুত করতে সহায়তা করে। এবার এর মধ্যে ঢেলে দিন 1 গ্লাস পানি। তারপর সব উপাদানকে 10 মিনিট পর্যন্ত ভালোভাবে ফুটিয়ে নিন। যখন দেখবেন পানির রং গাঢ় হয়ে গেছে, তখন বুঝবেন উপাদানগুলোর গুণাগুণ পানির মধ্যে চলে এসেছে। এরপর চুলা বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। ঠান্ডা হয়ে গেলে একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিয়ে একটি পরিষ্কার স্প্রে বোতলে ভরে রাখুন। এখন আপনার হেয়ার গ্রোথ টনিক একদম তৈরি। প্রতিদিন এই মিশ্রণটি চুলের গোড়ায় স্প্রে করুন এবং আঙ্গুলের সাহায্যে হালকা ম্যাসাজ করুন। এতে স্ক্যাল্পে রক্ত চলাচল বাড়বে এবং চুলের গোড়া আরও শক্ত হবে। 1 থেকে 2 ঘন্টা রেখে তারপর ভালোভাবে চুল ধুয়ে ফেলুন। মাত্র 7 দিনের মধ্যেই আপনি এর পরিবর্তন দেখতে শুরু করবেন। চুলের গ্রোথ দ্রুত হবে, চুল পড়া কমবে, চুল হবে ঘন, লম্বা এবং অনেক বেশি মজবুত। নিয়মিত ব্যবহার করলে আপনার চুলে আসবে ন্যাচারাল শাইন এবং সফটনেস। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। আমার গত ভিডিওগুলোতে অনেক আপু সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা এবং সাপোর্টই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। এভাবেই পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।